শহীদ বুদ্ধিজীবী দিবসের আজকের এই দিনে জাতির সূর্য সন্তানদের আমরা অত্যন্ত বিনম্র চিত্তে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ একটি জাতি গঠন করেছে। এই জাতীয় দিবস, আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, সামনে আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই দিবসগুলো জাতির পরিচয়ের মৌলিক পরিচয়ের স্মারক। এটি আমাদের অগাস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই দিবসগুলোরও একটি আলাদা তাৎপর্য এবছর আমাদের কাছে সামনে এসছে। আত্মত্যাগের যে ধারাবাহিকতা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে চিরন্তনী বিপ্লবী সত্তা, আমরা জাতি হিসেবে যে যুগে যুগে এই দায়িত্ব পালন করেছি অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর, এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। এই ধারাবাহিকতায় আমাদের এই গণ অভ্যুত্থানও সংঘটিত হয়েছে। আমরা জাতি হিসাবে আমাদের এই সূর্য সন্তানদের কাছে ঋণী, এবং আমাদের মনে রাখতে হবে যে বহু মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজিয়ে রাখার আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। এখন একটা মুক্ত পরিবেশ আমাদের জন্য সৃষ্টি হয়েছে। জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে এই পরিবেশ সৃষ্টি করেছে। দীর্ঘ স্বৈর ব্যবস্থায় বুদ্ধিবৃত্তির জগৎটা সংকুচিত হয়ে গেছিল, এবং এই ক্ষেত্রে অনেকেই নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। পাকিস্তান হানাদারদের মতোই একটা স্বৈর ব্যবস্থা জনমানুষে চেপে বসেছিল। মানুষের মুক্ত চিন্তা আর মুক্ত বুদ্ধির চর্চা অনেকভাবে পর্যদস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। অনেকেই তার জন্যে জেলে যেতে হয়েছে এবং অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে। তো আজকের একটা মুক্ত পরিবেশ এসছে। সেই মুক্ত পরিবেশে আমরা আশা করছি যে আমাদের যারা মুক্তবুদ্ধি চর্চা করেন তাদের জন্য একটা অবারিত পরিবেশ আসছে। আমরা সবাই মিলে এখন সব প্রতিবাদ ইত্যাদি সব কিছুই আমরা করতে পারি। এই পরিবেশে আমরা নানান আঙ্গিক থেকে বিভিন্ন রকমের আয়োজন উদ্যোগ চলছে। একইভাবে আপনি যেরকম বলেছেন যে মুক্তিযোদ্ধাদের বিষয়ে, সেটাকেও আমরা আইনের নিরিখে দেখছি, এবং যে সমস্ত অনেক মুক্তিযোদ্ধা এখানে নানানভাবে সংযুক্ত হয়েছে, তালিকাভুক্ত হয়েছে, আমরা সেগুলি যাচাই বাছাইয়ের জন্য নানা রকমের পদ্ধতিগুলোকে করছি। আশা করছি যে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারবো। অনেকাংশে বেশ কিছু মামলা ইত্যাদি রয়েছে, সেগুলি আদালতের ব্যাপার। আদালত থেকে যদি রায় পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব যারা আসছি। সবাইকে ধন্যবাদ। দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পায়, এটা অবশ্যই এই বিষয়টা আপনি নিশ্চিত করবেন। এটা নিশ্চিত করা মানে মুক্তিযোদ্ধাদের দলমত নির্বিশেষে বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, মুক্তিযুদ্ধ করেছে 53 বছর আগে। এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে। আমার দেখার দরকার 71 সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবেই নির্ণীত হয়। আমরা এই নতুন দিন যে এসছে, নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক। একটা বিশাল পরিবর্তনের মাধ্যমে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ যদি আজকের এই শহীদদের, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা নিজেদের জীবন দিয়েছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠিত করতে, তাদের যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, সবার জন্য সমান, হাসি গানে মুখরিত, সবাই ভাত পাবে, সবাই নিজের অধিকার পাবে, তেমন একটি বাংলাদেশ যদি এই প্রজন্ম, এই সুন্দর নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে পারে, তবেই আজকের দিন যে পালন করছি আমরা সবাই শহীদদের উদ্দেশ্যে ফুল দিচ্ছি, এটা সত্যি শ্রদ্ধায় পরিণত হবে। আমাদের শ্রদ্ধাটি আন্তরিক হবে এবং তাদের আত্মদান
সফল হবে বলে মনে করি। তারা যে আত্মদান করেছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের আদর্শ প্রতিষ্ঠিত হলে এই বাংলাদেশ যদি তাদের আদর্শে পরিচালিত হয়, তবেই তাদের এই আত্মদানকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে বলে মনে করি। না, আমরা এটা মনে রাখতে হবে, আমি যে বললাম মুক্তিযুদ্ধের বিজয়ের যখন দ্বারপ্রান্তে, তখন তো তারা বুদ্ধিজীবীদের হত্যা করে পুনর্গঠিত না করতে চেয়েছিল। এমনকি মনে আছে টিক্কা খান যখন দেশ ছেড়ে চলে যায়, তখন কিন্তু বলেছিল এই যুদ্ধ জারি রহে। এবং জানেন বিদেশে তারা পূর্ব পাকিস্তান পুনর্গঠিত কমিটি করেছিল। সুতরাং এবারও যে গণঅভ্যুত্থান করলাম, 3 ধরনের অপশক্তি আছে, পরিষ্কার কথা। প্রথমে যারা পতিত, তারা চাইবে যাতে আমরা আবার এটাকে পুনর্গঠন না করতে পারে। দ্বিতীয়ত, দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের সময়ে দেশের মধ্যে অনেক অপশক্তি গড়ে উঠেছে, সুতরাং তারা চাইবে তাদের এই অপকর্ম করতে। তৃতীয়ত, দেশের বাইরে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি আছে যারা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে দিতে চায় না, ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে চায়। সুতরাং এই স্বাধীনতা বিরোধী শক্তি কি আছে? অবশ্যই ওই যে দ্বিতীয় যেটা বললাম, যে অপশক্তির কথা বললাম দ্বিতীয় রাউন্ডে, যারা কিন্তু দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠেছে, নানা সময় তাদেরকে মদত দেওয়া হয়েছে, সুতরাং তারা অপশক্তি সম্পূর্ণ করতে পারিনি। না, এইটাই হচ্ছে বড় ব্যাপার। আপনারা খেয়াল করবেন, আমি বোঝার জন্য বলি, আমরা কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের পক্ষ থেকে 2024-এ এইবারে যে বিজয় দিবস পালন করছি, তার অন্যতম স্লোগান হলো বুদ্ধিজীবীদের হত্যার বিচার চাই, যার জন্য এখন আমরা শ্রদ্ধা জানালাম। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ওই বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার এবং আমাদের যে শহীদের স্বপ্ন পূরণের দাবিতে দীর্ঘ পথে পদযাত্রা করব। অনেক ধন্যবাদ।